নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। দেখুন, আমি যে প্রতিবেদন করেছিলাম, যেখানে আমি আমার আশঙ্কা প্রকাশ করেছিলাম যে অদূর ভবিষ্যতে প্রচুর এরকম ঘটনা ঘটবে যেখানে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধানো যায় বামেদের সাথে, এবং দেখবেন যে কোনো না কোনো রকম অরাজক পরিস্থিতি তৈরি করবে, সে শাসক হোক বা প্রশাসন হোক। আসল কথা হলো, বামেদের এই বারবারন্তটাকে রোধ করে দিতে হবে। নির্বাচন আসছে, আর বেশি দিন নেই, 3-4 মাস পরেই নির্বাচনের ধামামা বেজে যাবে, এবং সেখানে মূলত বামেদের এই যে বারবারন্ত, বামেদের প্রত্যেক দিন যে মাটিটা আরও শক্ত হচ্ছে, প্রতিদিন বামেদের পতাকা তলে মানুষ অনেক বেশি মাত্রায় আসছে, সেটাকে যে কোনো রকমভাবে রোধ করতেই হবে। না হলে বিপদ বিজেপির এবং তৃণমূলের উভয়ের। কারণ যে ভোটটা পেয়ে বিজেপি 18টা আসন পেয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনে, সেই ভোটটা কিন্তু অনেকটা পরিমাণ ছিল বামেদের, এবং এই বামেদের ভোটটা রামে গেছিল বলেই বিজেপি এতগুলো আসনে জেতা তাদের সম্ভবপর হয়েছিল। সুতরাং সেই ভোটটাকে তাদের মজবুত রাখতে হবে, যদি কিনা অমিত শাহের দেয়া যে 35টি আসনের নিদান, সেটাকে সম্পূর্ণ করতে হয়। হয়তো 35টি পাবে না, কিন্তু 18 থেকে 20টি আসনও যদি নিশ্চিত করতে হয়, তাহলে বামেদের এই ভোটটাকে নিশ্চিত করতে হবে বিজেপির দিকে। কিন্তু এইটা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে, কারণ বামেরা প্রত্যেক দিন লড়াই আন্দোলনে যেভাবে রাস্তায় রয়েছে এবং মানুষের সাথে, মানুষকে পাশে নিয়ে যেভাবে প্রত্যেক দিন তারা প্রাসঙ্গিক রয়েছে, সেটা যথেষ্ট সমস্যার কারণ। দেখুন, আমি একটা জিনিস বলেছিলাম যে বামেদের সভা সমিতিগুলোতে ডিস্টার্ব করা হলো। দেখুন, গার্গী চ্যাটার্জিকে মারা হলো। আপনারা দেখেছেন যে ছাত্র সমাবেশে পুলিশ ঢুকে গিয়ে, সেখানে এসডিও ঢুকে গিয়ে সেটাকে বন্ধ করবার ব্যবস্থা করা হলো। এরকম পায়ে পা লাগিয়ে অনুষ্ঠানগুলোকে, তাদের কর্মসূচিগুলোকে বানচাল করা হবে, এবং বানচাল করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যাতে ডিটোরিয়েট করে, এবং সেইখানে হস্তক্ষেপ করবে প্রশাসন। কয়েকজনকে কোনো না কোনো কেসে তাদেরকে জেলে ঢোকাবে, তাদের আন্দোলনটাকে স্তিমিত করবে। সুতরাং এইটা চলবে, এবং এই মারামারি বা ধরাধরি, তাদেরকে ধমকানো চমকানো, রক্তচক্ষু দেখানো পার্টিকর্মীদের, এটা চলতে থাকবে, এবং এর মধ্য দিয়েই বামেদের আরও এগিয়ে যেতে হবে। এগুলোকে প্রতিহত করে ঠান্ডা মাথায়, কোনো রকম হটকারিতা করলে হবে না, এবং মানুষকে সাথে নিয়ে এই আন্দোলনগুলো করতে হবে। মানুষকে বুঝতে দিতে হবে যে এই শাসক কিভাবে স্বৈরাচারী হয়ে ওঠে, এবং স্বৈরাচারী শাসকের এই পদক্ষেপ কতটা মানুষের জনবিরোধী বা মানুষের বিরুদ্ধে যাচ্ছে, এটাকে মানুষকে আরও বোঝাতে হবে। এবং প্রশাসন বা এই পুলিশ যেভাবে প্রত্যেকটা জায়গায়, যদি কিনা আপনারা দেখলেন যেরকম উত্তরবঙ্গেও এই ঘটনাটা তারা ঘটার চেষ্টা করেছিল, কিন্তু বাম ছাত্রদের মিলিত প্রতিরোধে সেটা পিছু হটেছে, এবং তারাও তাদের মেজাজটা সঠিক মাত্রায় রেখেছিল। তো এটা চালিয়ে যেতে হবে, এবং কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা বামেদের তরফ থেকে আসেনি। বামেরা তাদের যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে এই ঘটনাগুলোকে কমব্যাট করছে, এবং আমরা আশা করি যে তারা তাদের অন্তত সংযত রেখে আগামীতেও পথ চলবে, কোনো রকম পাতা ফাঁদে পা দেবে না। আমি এইগুলোকে আশঙ্কা করেছিলাম এই কারণে যে গ্রাউন্ড রিয়েলিটিটা আমরা বুঝতে পারছি, প্রত্যেক জায়গায় ঘুরে ঘুরে বুঝতে পারছি, যারা কিনা এই শাসক দলের, এদের যদি হাত থেকে ক্ষমতাটা চলে যায়, তাহলে লুটেপুটে খাওয়ার অবস্থাটা চলে যাবে। আজকে প্রচুর জায়গায় এই শাসক দলের ছত্রছায়ায় যারা রয়েছে, ভাবতে পারবেন না, যারা বিড়ির একটা শেষ অংশ একসময় খাওয়ার নিশ্চয়তা ছিল না, তারা আজকে দামি দামি সিগারেট খায়, অনেক গাড়ি বাড়ি তারা করেছে। সুতরাং এই জিনিসগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এটাই আমাদের বলার, যে আগামী ভবিষ্যৎটা ভীষণ কঠিন বামেদের জন্য। মাথা ঠিক রেখে তাদেরকে লড়াই আন্দোলনগুলো করতে হবে। এটা আমরা এটাই অন্তত আশঙ্কা করেছিলাম, সেই আশঙ্কাটাই মিলছে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক। চলছে চলবে রণজিতের ওপর।